নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আপনারা দেখছেন আমার চ্যানেল হোমিওপ্যাথিক সলিউশন। এই চ্যানেলে আমি বিভিন্ন রোগ নিয়ে আমি আসছি এবং তার প্রতিকার সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। আর কোন সেই রোগের কি পার্টিকুলার কি মেডিসিন আছে আমাদের হোমিওপ্যাথিতে, সেগুলো কিন্তু আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা মেসেজ করছেন, মতামত জানাচ্ছেন, আশা করি ভালো লাগছে আমার এবং আপনাদের ভালো লাগছে এই সমস্ত ভিডিওগুলো। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওগুলো হোমিওপ্যাথিক সলিউশনে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকবেন, অবশ্যই লাইক করবেন আর মতামত জানাবেন। খুব শীঘ্রই চলে যাব আজকের যে বিষয়টা নিয়ে। আজকের বিষয়টা নিয়ে আমি প্রথমত যেটা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে মাড়ি থেকে রক্তপাত, দাঁতে ব্যথা এবং আমরা যেটা দেখি প্রায়শই মুখের মধ্যে একটা আলসার হওয়া, এই ধরনের বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আসবো। বন্ধুরা, আমাদের অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি আমাদের বাচ্চাদের মধ্যে এবং বড়দের মধ্যেও যেটা থাকে সেটা হচ্ছে মাড়ি দিয়ে রক্তপাত হয়। ক্রমাগত মাড়ি দিয়ে রক্তপাত হচ্ছে, ব্রাশ করার সময়তেও মাড়ি দিয়ে রক্তপাত হচ্ছে এবং কোনো কিছু খাবার যদি চিবিয়ে খাওয়া হয়, কোনো শক্ত জিনিস, তাহলেও কিন্তু মাড়ি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। প্রথমত আমরা এই রোগটিকে পাইরিয়া বলে থাকি এবং এছাড়াও দাঁতের বা মাড়ির বিভিন্ন ধরনের যে সমস্ত রোগগুলো আছে সেই রোগের থেকেও কিন্তু আমাদের এই মাড়ি দিয়ে রক্তপাত হতে পারে। এবং এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দাঁতের যন্ত্রণা। বিভিন্ন কারণেই কিন্তু দাঁতের যন্ত্রণা হতে পারে। এই দাঁতের যন্ত্রণা থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে হোমিওপ্যাথির কিন্তু অসাধারণ ওষুধ রয়েছে। এবং তার পরবর্তী আরও একটা রোগ, সেটা হচ্ছে মুখের মধ্যে আলসার। মুখের বিভিন্ন জায়গায় সাদা সাদা ছোপ ছোপ বা সাদা স্পট, প্রচণ্ড ব্যথা হচ্ছে, খাওয়া যাচ্ছে না, খেতে অসুবিধা হচ্ছে, কোনো রকম ঝাল খাবার খেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে জ্বলছে। তো এটা দীর্ঘদিন ধরে থাকে। যদি মাড়ি দিয়ে যদি রক্তপাত হয়, মাড়ি দিয়ে যদি রক্ত বেরোয়, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি একটা ওষুধের কথা আমি বলবো, সেটা হচ্ছে ক্যামফর্ট 200। ক্যামফর্ট 200 আপনারা হাফ কাপ জলের মধ্যে দিনে 2 বার আপনারা নিয়ে নেবেন। সকালবেলা খালি পেটে হাফ কাপ জলে 5 ফোঁটা এবং সন্ধেবেলাতেও আপনারা একই ওষুধ নেবেন, হাফ কাপ জলে 5 ফোঁটা। এটা কিন্তু কয়েকদিন আপনারা খেতে থাকবেন। আশা করি এই ওষুধ থেকেই কিন্তু আপনাদের দাঁতে যে রক্তপাত হচ্ছে সেটা থেকে আপনারা একটা ভালো থাকবেন। তারপরে যে ওষুধটা আমি বলবো সেটা হচ্ছে দাঁতের যন্ত্রণা, কনকনানি যন্ত্রণা, রাতে শোয়া যাচ্ছে না, দাঁতের যন্ত্রণা কান পর্যন্ত চলে যাচ্ছে এবং চোয়ালের বিভিন্ন জায়গায় এই ব্যথা ছড়িয়ে পড়ছে। রাত্রি যত বাড়ছে ততই কিন্তু দাঁতের যন্ত্রণার প্রকোপ কিন্তু বাড়ছে। এই ধরনের যদি আপনারা রোগে ভোগেন, তাহলে কিন্তু আমি দুটো ওষুধের কথা বলবো, খুব সুন্দরভাবে এই দাঁতের যন্ত্রণাটা কমাবে। একটা হচ্ছে প্ল্যান্টেগো মাদার টিনচার ফর্মে এই ওষুধটি আপনারা তুলোর সঙ্গে একটুখানি লাগিয়ে, যেখানে ব্যথা করছে, যে দাঁতের গোড়ায় ব্যথা করছে সেই দাঁতের গোড়ায় আপনারা লাগিয়ে নিন। আর একটা ওষুধের কথা বলবো, সেটা হচ্ছে মার্কসল 30। এই ওষুধটি আপনারা ঘন্টায় ঘন্টায় খেতে পারেন। ঘন্টায় আপনারা 3 ফোঁটা করে মার্কসল 30 নিন। আশা করি দাঁতের ব্যথা থেকে আপনারা মুক্তি পাবেন। এর পরবর্তী স্টেজ যেটা আমি বলবো সেটা হচ্ছে মুখের মধ্যে আলসার হচ্ছে, বিভিন্ন ধরনের স্নোর হচ্ছে, সাদা সাদা স্প্যাচ হচ্ছে, প্রচণ্ড ব্যথা, মাঝখানে একটা লাল দাগ থাকছে, খেতে অসুবিধা হচ্ছে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো মাউথ আলসার। এই মাউথ আলসার থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে আমি একটা খুব ভালো ওষুধের নাম বলবো, সেটা হচ্ছে SBL এর রিন্স আউট ড্রপ। SBL এর রিন্স আউট ড্রপ এই ওষুধটি আপনারা কিন্তু জলের সঙ্গে মিশিয়ে আপনারা কুলকুচি করবেন। এই ওষুধটি আপনারা জলের সঙ্গে নিয়ে নেবেন। জলের সঙ্গে আপনারা ওষুধটা নিয়ে নেবেন মিনিমাম 20 ফোঁটা, হাফ কাপেরও হাফ জল নেবেন। উষ্ণ জলের মধ্যে, হাফ কাপের হাফ উষ্ণ জলের মধ্যে এই ওষুধটি আপনারা 20 ফোঁটা দেবেন। দিয়ে 3 বার আপনারা মুখটা কুলকুচি করবেন। এরপর এটা হলেই যদি আপনারা আশা করি এই যে মাউথ আলসার যেটা আপনাদের হচ্ছে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। আর প্রতিদিন যারা আপনার দাঁত মাজছেন, এই দাঁত মাজার জন্য আপনারা যে পেস্ট ইউজ করছেন, এই পেস্টটা এবার বদলে ফেলুন। আমি একটা পেস্টের নাম বলবো, হোমিওপ্যাথিক এটা হচ্ছে পেস্ট, সেটা দিয়ে আপনারা দাঁতটাকে সকালবেলা মাজবেন এবং রাত্রে শোয়ার সময়তেও কিন্তু আপনারা দাঁতটা মেজে ফেলবেন। গামফর্ট জেল, এই পেস্টটা আপনারা বাড়ির সমস্ত সদস্যরা কিন্তু ব্যবহার করতে পারেন। দিনে 2 বার এই পেস্ট দিয়ে আপনারা দাঁত মাজুন। আশা করি দাঁতের সমস্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। ধন্যবাদ। শেষ করছি আজকের এই ভিডিওটি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। নমস্কার।